Hi everybody, welcome to this video. You are watching the channel with BTN. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এই টপিকটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন। এবার এই গোল্ডেন রেভলিউশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলির সমাধান আমরা করব। ফর এক্সাম্পল, গোল্ডেন রেভলিউশন বেসিক্যালি ইন্ডিয়াতে কোন পিরিয়ডটাকে বলা হচ্ছে, এবং এই গোল্ডেন রিভলিউশন রেসপেক্টে আমরা যদি দেখি কার অবদান সবচেয়ে বেশি এবং এর জন্য কাকে ফাদার অফ গোল্ডেন রিভলিউশন বলা হয়। একই সাথে সাথে আমরা জানি গোল্ডেন রিভলিউশনের অবজেক্টিভস তাহলে কি ছিল, এর মাধ্যমে কি আমরা পেতে পেরেছি, ফাইনালি কি লাভ আমাদের হয়েছে, এবং এর সাথে যুক্ত একটা রয়েছে ন্যাশনাল হর্টিকালচার মিশন। এটা কবে হয়, এর মাধ্যমে কি আসলে লাভ আমাদের হয়েছিল, সবগুলি আমরা জানবো বিস্তারিত। চলো তাহলে শুরু করা যাক। গোল্ডেন রেভলিউশন বেসিক্যালি হচ্ছে যে হর্টিকালচারাল প্রোডাক্টস গুলো রয়েছে এর যে বৃদ্ধি হয়েছিল হঠাৎ করে ইন্ডিয়াতে, হর্টিকালচারাল প্রোডাক্টসের প্রোডাকশন বৃদ্ধি হয়, বিশেষ করে ফ্রুটস, ভেজিটেবলস ইনক্লুডিং স্পাইসেস, হানি, এবং একই সাথে সাথে আরো কতগুলো কমার্শিয়াল ক্রপস রয়েছে, টি, কফি, এগুলির প্রোডাকশন ইন্ডিয়ার মধ্যে বেড়ে যায়, এবং ওই পিরিয়ডটাকে বলা হচ্ছে গোল্ডেন রেভলিউশন। সো ওভারঅল আমরা যদি বলি এই যে গোল্ডেন রেভলিউশন ব্যাপারটা হর্টিকালচারাল প্রোডাক্টসের প্রোডাকশন বৃদ্ধির সাথে জড়িত, এবং যে সময়কালে এটা হয়েছিল এটা হচ্ছে বেসিক্যালি 1991 থেকে 2003, এই 13 ইয়ার্স। এই বর্ষগুলিতে এই হর্টিকালচারের যে প্রোডাক্টসগুলো রয়েছে এর প্রোডাকশন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যে আমি বলেছিলাম ইনক্লুডিং স্পাইস এবং হানি টু। এই স্পাইস এবং হানিও এর মধ্যে রয়েছে, এবং কিছু কিছু কমার্শিয়াল ক্রপসও রয়েছে, যেমন রাবার, কফি, টি, এগুলোও রয়েছে। এগুলো প্রোডাকশন বৃদ্ধি পায়, আর ওই পিরিয়ডটাকে বলা হচ্ছে গোল্ডেন রিভলিউশন। এবার প্রফিট মানেই তো গোল্ড না, তো ফার্মার্সদের জন্য এই হর্টিকালচারাল প্রোডাক্টের প্রোডাকশন বৃদ্ধি একটা বিরাট বড় পাওনা, তাদের জন্য বিরাট একটা প্রফিট। সো ওই অর্থে এটাকে বলা হচ্ছে গোল্ডেন রিভলিউশন। এবারে অবজেক্টিভস কি ছিল বেসিক্যালি গোল্ডেন রিভলিউশন? উদ্দেশ্য ছিল নাম্বার ওয়ান, ফ্রুটস এবং ভেজিটেবলস এদের প্রোডাকশন বৃদ্ধি করা, হানি অথবা মধু এর প্রোডাকশন বৃদ্ধি করা, এই যে হর্টিকালচার সেক্টরটা রয়েছে এর ডেভেলপমেন্ট ঘটানো, এবং একই সাথে যে নিউট্রিশিয়াস ফুড রয়েছে, নিউট্রিশিয়াস ফুড প্রোভাইড করা এবং এক্সপোর্টকে বৃদ্ধি করা। এই ছিল মোটামুটি আমাদের অবজেক্টিভস অফ গোল্ডেন রিভলিউশন। এবং দেখা গেল গোল্ডেন রিভলিউশনের ফলে অনেকগুলো অবজেক্টিভস আমরা টাচ করতে পেরেছি। প্রোডাকশন প্রচুরভাবে বাড়ে, এবং কেন বাড়ে? নাম্বার ওয়ান হচ্ছে ক্রপিং প্যাটার্ন চেঞ্জ হয়। ক্রপিং প্যাটার্ন চেঞ্জ হওয়ার সাথে সাথে নতুন নতুন টেকনোলজি ইনভলভ হতে থাকে, মডার্ন টেকনিক ইউজ হয় প্রোডাকশনের ক্ষেত্রে। তো নিউ টেকনোলজির ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে রয়েছে। আরেকটা বিরাট বড় ব্যাপার হচ্ছে যে এরিয়া আগে ইউজ হতো এই হর্টিকালচার প্রোডাক্টসের প্রোডাকশনের জন্য, এরিয়া অনেকটা বাড়ানো হয়, এর ফলে প্রোডাকশন প্রচুর করে। আমরা পরবর্তী সময় দেখতে পাই, যদি আমরা ফ্রুট প্রোডাকশনের ক্ষেত্রে দেখি তাহলে ফ্রুটসের দিক থেকে ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, চায়নার পরই আমাদের স্থান, এবং এক্সপোর্ট অনেকটা বৃদ্ধি হয়েছে, এবং ফার্মার্সদেরও অনেক প্রফিট হয়েছে। সো হর্টিকালচারাল প্রোডাক্টসের প্রোডাকশন বৃদ্ধির ফলে ফার্মার্সদেরও অনেক অনেক কি হয়, লাভ হয়, প্রফিট হয়। ইন দ্যাট সেন্স ইট ইজ কল্ড গোল্ডেন রিভলিউশন। এবার এর ক্ষেত্রে যার সবচেয়ে বেশি রোল রয়েছে, যার জন্য তাকে ফাদার অফ গোল্ডেন রিভলিউশন বলা হয়, উনি হচ্ছেন নিরপাক তুতেজ। অনেকে আরেকটা নামও বলে থাকেন এই ক্ষেত্রে, ওটা হচ্ছে KL চাড্ডা। বেসিক্যালি ওনার রিসার্চ ওয়ার্কের জন্য ফর দ্য ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ দি হর্টিকালচারাল প্রোডাক্টস ওনার নাম উল্লেখ করা হয়। তবে বিশেষভাবে প্রচলিত বা বহুল প্রচলিত, সর্বজন স্বীকৃত, যাকে বলা হচ্ছে ফাদার অফ গোল্ডেন রিভলিউশন, উনি হচ্ছেন নিরপাক তুতেজ। পরবর্তী সময়
এরপরে অর্থাৎ 2003 অব্দি তো বললাম আমরা গোল্ডেন রেভলিউশন পিরিয়ড 1991 থেকে, আর পরবর্তী সময়ে 2005-06 ন্যাশনাল হর্টিকালচার মিশন হিসেবে একটা মিশন চালু হয়, যেক্ষেত্রে পরবর্তী সময় আরো বেশিভাবে কি করা হয়, গুরুত্ব দেওয়া হয় এই হর্টিকালচার সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য। এবং এক্ষেত্রে দেখা গেল প্রোডাকশনও প্রচুর পরিমাণে বেড়েছে। যেমন আগে আমরা বললাম যে এরিয়াও বানানো হয়েছিল, আগে ততটা এরিয়া ছিল না। ফর এক্সাম্পল 2005-এর কথা যদি বলি আমরা, তাহলে মোটামুটিভাবে ইন্ডিয়াতে প্রায় ধরো 11 মিলিয়ন হেক্টর জমিতে চাষ করা হতো এই হর্টিকালচারাল প্রোডাক্টসগুলি, ইনক্লুডিং হানি অ্যান্ড স্পাইসেস। আর আমাদের টোটাল প্রোডাকশন অ্যাবাউট 150 মিলিয়ন টন ছিল। এবার 2015-16-এ দেখো, 15-16-এ এই 11 মিলিয়ন হেক্টর জমি থেকে বৃদ্ধি পেয়ে আমাদের জমি হয় আবার 23 মিলিয়ন হেক্টর জমি, যেখানে হর্টিকালচার প্রোডাক্টসগুলি চাষ করা হয়। এবার টোটাল প্রোডাকশন 182 মিলিয়ন টন হয়ে যায়। প্রচুর পরিমাণ হঠাৎ করে জাম্প করে বৃদ্ধি করে। এবং এই ন্যাশনাল হর্টিকালচার মিশনে ফার্মার্সদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের ফান্ড প্রোভাইড করা হয় যাতে করে তারা হর্টিকালচারাল প্রোডাক্টগুলি খুব সহজে আরো বেশিভাবে কি করতে পারে, প্রডিউস করতে পারে এবং বিভিন্ন টেকনোলজির সাহায্য নিতে পারে। এক্ষেত্রে ক্যাপিটাল একটা বিরাট বড় ব্যাপার, এটা ম্যাটার করে। সো দ্যাট টাইম ওই মিশনের মাধ্যমে যে ফার্মার্সরা রয়েছে তাদেরকেও কি করা হয়, অ্যাসিস্ট করা হয়, হেল্প করা হয়, বলে প্রোডাকশনও বৃদ্ধি পেয়েছে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্রুটস যেগুলো বলতে পারি ব্যানানা, দেন ম্যাঙ্গো, অ্যাপেল, এগুলির প্রোডাকশন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। যেটা আমি বলেছি সারা ওয়ার্ল্ডে ইন্ডিয়া হয়ে গেল সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, আর আমাদের সামনে শুধু রয়েছে কি চায়না। সো অল দিস হ্যাপেন বিকজ অফ গোল্ডেন রেভলিউশন। সো গোল্ডেন রেভলিউশন কার সাথে জড়িত? আসলে হর্টিকালচার প্রোডাকশন বৃদ্ধির সাথে জড়িত। সো আই থিঙ্ক তোমাদের এই যে প্রশ্নগুলি ছিল এগুলো সলভ হয়ে গেল থ্রু দিস ডিসকাশন। I think you have got it also. So thank you very much for watching the video and keep watching the other videos too. And who are new in this video, please subscribe and like this video. Thank you so much.